লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद। मकबूल तो है शाज़ है काबिल तू बहुत है, मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है, ऐना के मानंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानंदे तू नहीं दिल तू बहुत है। 24 নভেম্বর 2018 কাওয়ালজানি কেন্দ্রীয় জামে মসজিদ মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহযুক্ত পরিবেশ থেকে বাছাই করে, অত্যন্ত আদর করে, মোহাব্বত করে, মায়া করে গুনাহমুক্ত পরিবেশ তথা আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে উচ্চ কণ্ঠে ঈমানি বলে বলিয়ান হয়ে সবাই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 153তম আয়াত পাঠ করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট ছোট দুটো হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুটো জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? এক নাম্বার সবর, ধৈর্য, দুই নাম্বার আস-সালাহ, নামাজ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। যে দুটো হাদিস পাঠ করেছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি সবর করবে, ধৈর্য ধরবে বিপদ আপদে, আল্লাহ তাআলা তাকে এই ধৈর্যের বিনিময়ে জান্নাত দান করবেন। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইমাদুদ্দিন, যে নামাজ হচ্ছে ইসলাম ধর্মের খুঁটি সমূহ থেকে একটি খুঁটি। নামাজ হচ্ছে ইসলাম ধর্মের যে 5টি স্তম্ভ রয়েছে, এই 5 স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে নামাজ। এই হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের অনুবাদ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন একটি আয়াত এবং দুটো হাদিসকে সামনে রেখে ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকেও ইখলাস এবং আমলের নিয়তে কিছু কথা শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। পৃথিবীতে যত মানুষ আছে
এই মানুষগুলোর মধ্য থেকে কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, জান্নাত জাহান্নামকে স্বীকার করে। আর কিছু মানুষ আছে যারা আল্লাহকে মানে না, রসুলকে মানে না, জান্নাত জাহান্নামকেও বিশ্বাস করে না, আখিরাতকেও বিশ্বাস করে না। যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এদেরকে বলা হয় ঈমানদার। যারা এগুলো বিশ্বাস করে না, আল্লাহকে মানে না, তাদেরকে বলা হয় বেঈমান। যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, জান্নাত জাহান্নাম আখিরাতকে মানে, এদেরকে বলা হয় আস্তিক। আর যারা এগুলো মানে না, তাদেরকে বলা হয়, আরো জোরে বলেন, কি বলে? নাস্তিক। তো আল্লাহ যে সূরাতুল বাকারার 153তম আয়াত, যেটা আমি পাঠ করেছি, ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে কাফেররা, হে মুশরিকরা বলে নাই, বরং ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মুমিনদেরকে সম্বোধন করে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহর নাম জোরে বাইরে নামক দিয়া, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান আজকে ঘুমিয়ে পড়েছে ভাই। ইহুদি খ্রিস্টানরা তাদের কৃষ্টি কালচার সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য সোচ্চার। আর আমরা এত অলস হয়ে গেছি, এত অলস হয়ে গেছি যে আল্লাহর নামটা পর্যন্ত আমাদের মুখ দিয়ে বার করতে আমাদের কষ্ট হয়। জোরে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করব আল্লাহু আকবার বলতে পারবেন তো? আবার বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়েছে। এরকম ভাবে অনেক আয়াত আছে যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়া দুইটা নির্দেশ দিয়েছেন। কয়টা নির্দেশ? একটা হলো সবর, আর একটা কি? নামাজ। ঈমান এটা এমন একটা মহান দৌলত, যার মধ্যে বিন্দু মাত্র ঈমান থাকবে, সে যত বড় গুনাহ করুক না কেন, এক সময় তার পাপের শাস্তি ভোগ করার পর আল্লাহ তাআলা তাকে ঈমানের বদলতে জান্নাত দান করবেন। ঈমান এমন একটা জিনিস ভাই, যার জন্য সাহাবায়ে কেরাম জান পর্যন্ত দিয়ে দিয়েছেন। কিন্তু ঈমানের গুরুত্ব আমাদের কাছে কেন নেই? যেহেতু আমরা ঈমানের জন্য কেন ত্যাগ স্বীকার করিনি। আমরা এখানে যারা উপস্থিত আছি, ঈমানের জন্য আমরা কে কত কষ্ট করেছি বলেন? একটা উদাহরণ আমরা পেশ করতে পারবো না। অথচ ঈমান সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমানের দাওয়াত দিয়েছিলেন, আবু বকরের মেয়ের নাম তো ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা রাসূলের কি ছিলেন? আর ভাই কথা বলেন, রাসূলের কি ছিলেন? হযরত আয়েশা রাসূলের কি ছিলেন? আল্লাহু আকবার। একজনে বলতেছে রাসূলের মেয়ে ছিলেন, এই হলো মুসলমান। এক হুজুর এক জায়গায় বয়ান করতে গেছে। হুজুর যাওয়ার পরে শ্রোতাদের অবস্থা দেখা হুজুর বলতেছে, আমি কি বয়ান করব, কোন বিষয় আমি বয়ান করব, আমি কিছু বুঝতেছি না। কারণ এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো শ্রোতারা বুঝতে কষ্ট হয়। তো
আমি কি বয়ান করব? সবগুলা চেহারার দিকে তাকাইতে মনে হয় যেন সবগুলা জেলে আর মাছ ধরে নদী। আসলে নদী এলাকা গেছিলেন হুজুর। চিন্তা করলেন যে আমি একটু পরীক্ষা করে দেখি এদের জ্ঞানের পরিধি কতটুকু, আমি কি বয়ানটা করলে ওরা বুঝবে। একজনকে ডাকছে, এখন যারা ডাকছে হ্যাঁ বুঝছে যে হুজুর নিশ্চয় আমাকে প্রশ্ন করবে। আশা করি হুজুর আপনি আমার একটা সহজ প্রশ্ন করেন, বেশি কঠিন প্রশ্ন করেন না। আচ্ছা ঠিক আছে, তোমার একটা সহজ প্রশ্ন করতেছি, বলো তো আমাদের নবীর নাম কি? তো ভাই বলতেছে হুজুর আগে তো শুনছিলাম আমাদের নবীর নাম আব্দুল কাদের জিলানী, এখন কোন নতুন নবী আসছে কিনা তো জানি না। আমার ওই ঘটনা মনে পড়লো যে আপনাদেরকে আমি জিজ্ঞেস করলাম হযরত আয়েশা রাসূলের কি হন? এক শ্রোতা উত্তর দিল রাসূলের মেয়ে হন। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের জানা দরকার আছে কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হচ্ছে হযরত আয়েশা, আর হযরত আয়েশা রাসূলের বিবি স্ত্রী। হযরত আবু বকর ঈমানের কথা বলছিলাম ভাই। আবু বকরের পরিচয় দিতে গিয়া বললাম একবার আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের তারকার দিকে তাকালেন। আম্মা জান আয়েশা বলেন তারকার দিকে যখন তাকিয়েছি তখন আমার মনের মধ্যে একটা প্রশ্নই উদয় হলো। আমার মনের মধ্যে প্রশ্ন আসলো এই আকাশের মধ্যে যেই পরিমাণ তারকা, এই পরিমাণ কারণে কি আছে কিনা? দেখছেন যে যেমন তার ধারণা কি তেমন। আপনারা কথা বলবেন আমার সাথে না চলে যাব? হ্যাঁ বানা কথা বলবেন তো। যে যেমন তার মুখ দিয়ে কথাও কিরে তেমনই বার হবে। অন্তর যার ভালো তার মুখ দিয়ে কথাও ভালো বের হবে, যার অন্তর খারাপ তার মুখ দিয়ে কথাও খারাপ বের হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে আকাশের তারকাগুলো দেখে মনের মধ্যে প্রশ্ন আসলো আকাশের তারকার সংখ্যা পরিমাণ কারণে কি আছে কিনা আমি রাসূলকে জিজ্ঞেস করব। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আকাশে যে পরিমাণ তারকা রয়েছে ওই পরিমাণ কারণে কি আছে কিনা বলেন। রাসূল বললেন হ্যাঁ, আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে যে উম্মতের নেকির সংখ্যা তারকারাজি থেকে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো কল্পনাও ছিল না আকাশে যে পরিমাণ তারকারাজি রয়েছে সেই পরিমাণ কারণে কি থাকতে পারে, আমার তো কল্পনাও ছিল না, সেই জন্য তো প্রশ্নটা করলাম। কিন্তু আপনি বলেছেন আপনার উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে যার নেকির সংখ্যা তারকারাজির সংখ্যার থেকেও বেশি। উম্মতের নাম কি? রাসূল বললেন আমার উম্মতের নাম হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে হযরত আয়েশার মুখটা মলিন হয়ে গেল, মন খারাপ হয়ে গেল। আল্লাহর নবী প্রশ্ন করলেন আয়েশা রে তোমার মনটা কেন খারাপ হয়ে গেছে? আমি তো বুঝছি তুমি মনে করেছিলে আমি প্রশ্নের উত্তরে তোমার বাবা আবু বকর কথা বলবো। আমি আবু বকরের কথা না বলিয়া ওমর কথা বলেছি, সেই জন্য বুঝি তোমার মন খারাপ। হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই বলেছেন, আমার ধারণা ছিল আমার বাবা আবু বকরের কথা আপনি বলবেন, কিন্তু আমার বাবা আবু বকরের নাম না বলে আপনি ওমরের নাম বলেছেন, সেই জন্য মন খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন আয়েশা রে শুনো তোমার বাবা আবু বকরের কথা আমি কি বলবো। হিজরতের সময় তোমার বাবা আমার সাথে 3 দিন লুকায়িত ছিল গর্তে, 3 রাত লুকায়িত ছিলাম আমরা দুইজন, আর কেউ ছিল না, আমাদের সাথে ছিলেন একমাত্র আল্লাহ। তোমার বাবা আবু বকর আমার সাথে যে 3 রাত অবস্থান করেছিলেন এক এক রাতের সওয়াব আল্লাহ তাআলা আকাশের তারকারাজি থেকে বেশি দিয়েছেন। এই হচ্ছে আবু বকর ভাই।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা কাবা গিয়া যখন ঈমানের দাওয়াত দিচ্ছিলেন, রাসূলের সাথে ছিলেন, মক্কার কাফের আর মুশরিকরা হযরত আবু বকর উপর অতর্কিত হামলা চালালো। এত মারা মারলো, আবু বকরের সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। হঠাৎ করে এক মুশরিক হযরত আবু বকর বুকের উপর উঠে নাচানাচি শুরু করলো। জুতা দিয়া হযরত আবু বকরের চেহারা এত জোরে আঘাত করলো, চেহারা থেকে এত রক্তক্ষরণ হয়েছে, এটা আবু বকর কিনা চেনাও যাচ্ছিল না, এমন মারা মারলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন মাটিতে। হযরত আবু বকরের গোত্রের লোকগুলো এসে দেখে আবু বকর হুঁশ নাই। আবু বকরের গোত্রের লোকগুলো আবু বকরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে নিয়ে গেলেন বাড়িতে। আবু বকরের মা উম্মে খায়রের হাতে গোত্রের লোকগুলো আবু বকরকে দিয়া বলল, হে আবু বকরের মা, দেখো আবু বকর হুঁশ আসে কিনা, একটু খানা খাওয়াইতে পারো কিনা। হযরত আবু বকরের আশেপাশে কুরাইশ বংশের লোকগুলো বসে বসে কাঁদতেছিল, কারণ হযরত আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেও সবার কাছে বিশ্বাসী লোক ছিলেন, ভালো মানুষ ছিলেন। হযরত আবু বকর হুঁশ আসে না। গোত্রের লোকেরা খানা কামাতে গিয়ে ঘোষণা দিল, আল্লাহর কসম করে বললাম, আবু বকর যদি কিছু হয়ে যায়, দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে যায়, আমরা তোমাদেরকে ছাড়ব না। এলান করে চলে আসার পর কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসে। হুঁশ ফিরে আসার পর সর্বপ্রথম যে কথাটা আবু বকর মুখ দিয়ে বের হয়েছিল, সেই কথাটা হচ্ছে আবু বকর তার মাকে জিজ্ঞেস করে, আম্মা, আমার নবী মুহাম্মদ কেমন আছেন? সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হায় ওয়া নবী রাস্তে পেশওয়া, मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवा, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उम्म हमारा नबी रोज़े क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। सुभान अल्लाह वाले। হযরত আবু বকর মুখ দিয়ে সর্বপ্রথম যে কথাটা বের হয়েছে, মামা, আমার নবী মুহাম্মদ কেমন আছেন? গোত্রের লোকগুলো রাগ করে বলল, আবু বকর, যে লোকটার উপর ঈমান আনার কারণে, আল্লাহর উপর ঈমান আনার কারণে তোমার এই অবস্থা, তুমি বুঝি এখনো ওই লোকটার নাম তোমার মুখ দিয়ে আসে? লোকেরা বকাবকি শুরু করল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা উম্মে খায়র খানা নিয়ে আসলো। আবু বকর বললেন, মা, আল্লাহর কসম করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদের খবর আমাকে দিবে না, ততক্ষণ পর্যন্ত তোমার ছেলে আবু বকর কোনো কিছু মুখে দিবে না, খাওয়াইতে পারে না। মা বলল, আবু বকর, নবী মুহাম্মদ কোথায় আছে আমি কিভাবে বলবো? কেন মা, তুমি উম্মে জামিলের নাম শোনো নাই? উম্মে জামিল হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। ইসলামের একদম সূচনা কালে তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জনের মতো। কত জনের মতো? 40 জনের মতো। চুপি চুপি ঈমান আনতেছে। মা উম্মে জামিলকে অবশ্য জানবে, তুমি একটু উম্মে জামিলের কাছে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা উম্মে জামিলের কাছে জিজ্ঞেস করে যে নবী মুহাম্মদ কোথায় আছে? হযরত আবু বকরের মা কিন্তু তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, শুধু আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে মাও তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। উম্মে জামিলকে যখন জিজ্ঞেস করলো, উম্মে জামিল ভয় পেয়ে গেছে, আরে আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই মহিলা কোত্থেকে জানলো? এখন যদি মক্কার কাফের আর মুশরিকদেরকে বলে দেয়, তখন আমার অবস্থা তো খারাপ হবে। সেজন্য বললেন যে আপনি কে? আবু বকর মা বলল, আমার ছেলের নাম আবু বকর। আবু বকরকে কাফের আর মুশরিকরা অনেক মেরেছে, কিন্তু তার মুখে আমি কোনো খাবার দিতে পারি না, সে মুহাম্মদের খবর নিতে চায়। বলো মুহাম্মদ কেমন আছে?
উম্মে জামিল বলল যে না, আপনি আমাকে আপনার ছেলের কাছে নিয়ে যান। তো ঠিক আছে চলো। হযরত উম্মে জামিল বলেন, আমি যখন আবু বকরের কাছে আসলাম, দেখলাম আবু বকরের সারা শরীরে রক্ত, চেনা যাচ্ছিল না এটা যে আবু বকর রাসূলের সাহাবী, রাসূলের এত মুহাব্বতের সাহাবী। আমি সাথে সাথে বললাম, যারা নাকি আবু বকর এই অবস্থা করেছে তাদের বিচার যেন আল্লাহ করে দেয়। উম্মে জামিলকে আবু বকর যখন দেখেছে, জিজ্ঞেস করলেন, উম্মে জামিল, মুহাম্মদ কোথায় আছে, কেমন আছে? উম্মে জামিল বলল, আবু বকর, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তুমিও ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কিন্তু তোমার মা তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এখন যদি মুহাম্মদের নাম এবং কোথায় আছে কেমন আছে বলে দেই, তাহলে তোমার মা যদি মক্কার কাফের আর মুশরিকদেরকে বলে দেয়, তখন কি উপায় হবে? তখন আবু বকর বলেন, না, তুমি ভয় পাবে না, আমার মা বিশ্বাসঘাতিনী হবেন না, তিনি কাউকে বলবেন না, তুমি নির্দ্বিধা বলতে পারো। হাদিস শরীফের মধ্যে আছে, উম্মে জামিল বললেন, ইয়া আবু বকর, এই মুহূর্তে মুহাম্মদ আমাদের নবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু বকর শোয়া থেকে উঠিয়া দাঁড়ায় যেতে চায় মুহাব্বতের কারণে। মনে হয় তুমি এখন দৌড় দিবেন, মুহাব্বত। মা বলল, আবু বকর, তুমি তো দাঁড়াতেও পারো না, কিভাবে এত দূর যাবা? একটু অপেক্ষা করো, সূর্যাস্ত হওয়ার পর আমি এবং উম্মে জামিল দুইজনে তোমাকে নিয়ে যাব। সূর্য যখন ডুবে গেল, রাত যখন একটু অন্ধকার হয়ে গেল, আবু বকরকে এই দুইজনে মিলা নবীজির কাছে নিয়ে গেলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যেখানে নবীজি ছিলেন সেখানে নিয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাবে আছে, হযরত আবু বকরকে নবীজি যখন দেখলেন, নবীজির সাথে সাথে দাঁড়ায় আবু বকরকে জড়ায়ে ধরলেন, আর নবীজির চোখ মোবারক থেকে পানি পড়া শুরু করলো। নবীজির চোখের পানি দেখিয়া কোন সাহাবী চোখের পানি সংবরণ করতে পারেননি, সাথে সাথে সমস্ত সাহাবা کرام কান্না শুরু করলেন। আবু বকর তখন কি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সাথে যে মহিলাটা দেখতেছেন, উনি আমার মা, উনি আমার মা, কিন্তু এখন ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবু বকরকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, এখন আমি কি করব? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ছেলে যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই জন্য আমার মা জাহান্নামে যাবে, আমি এটা চাই না, একটু আপনি আমার আম্মার জন্য দোয়া করেন। রাসূল ওর আম্মাকে একটু বুঝালেন, তাওহীদ সম্পর্কে একটু বুঝালেন। এই জন্য সাথে সাথে সব সাহাবায়ে কেরামের সামনে সাক্ষী রাখিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পড়ে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা যেটা বলতেছিলাম যে আজকে ঈমানের গুরুত্ব আমাদের কাছে কেন নাই? সাহাবায়ে কেরাম যেভাবে কষ্ট করেছিলেন সেই কষ্ট আমরা করি নাই। এমন ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখন আমরা কি বলেন? আমরা কি, আমরা ঈমানদার না বেঈমান? একটু জোরে বলেন, ঈমানদার না বেঈমান? আরে ভয় পায় বলতেছে, আমরা ঈমানদার নাকি বেঈমান? আমরা কি মুসলমান না? মুসলমান না, জোরে বলেন। আল্লাহ তো আমাদেরকেও ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, আমার কাছে সাহায্য চাও। সাহায্য কার কাছে যাব? নাকি খাজা বাবার কাছে? খাজা বাবার কাছে সাহায্য চাওয়া যায়? এখন তো আমাদের দেশে খাজা বাবার কোনো অভাব নেই, ভণ্ড বাবার কোনো অভাব নাই। এমন ভণ্ড বাবা বের হয়েছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কি হন? আরো জোরে বলেন, কি হন? মেয়ে হন। হযরত ফাতেমা হাসান এবং হুসাইনের মা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতের মধ্যে যত নারীরা থাকবে সব নারীর সরদারনি। সুবহানাল্লাহ।
হযরত ফাতেমা রাসূলের কন্যা, এমন কন্যা এত বেশি মহব্বত করতেন, রাসূল বলেছেন ফাতেমা তুমি জাতুম মিন্নি, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, আমার শরীরের অংশ। সেই জন্য কোন সফরে যাওয়ার সময় রাসূল সবার শেষে ফাতেমাকে দেখে যেতেন, আর যখন সফর থেকে ফিরে আসতেন তখন সবার আগে ফাতেমাকে দেখতেন। সুবহানাল্লাহ। এমন ফাতেমার ব্যাপারে ভণ্ড পীর বলে যে ফাতেমা হচ্ছে আমার স্ত্রী। নাউজুবিল্লাহ। তো আসতে কেন? তার মানে ওর পক্ষে আছে নাকি কিছু এখানে? জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু নাউজুবিল্লাহ দ্বারা হক আদায় হবে না ভাই, বরং নবীর মহব্বত আর ইশক নিয়ে বলতে হবে। যারা নবীর কন্যা ফাতেমার ব্যাপারে বেয়াদবিমূলক কথা বলবে তাদের জিহ্বা না কাটা পর্যন্ত ঘরে ফিরবো না। কি বলেন? রাজি আছেন? এটা রাষ্ট্রটা মুসলমানদের রাষ্ট্র, বেঈমান কাফেররা ইসলাম ধর্ম সম্পর্কে যা ইচ্ছা তা বলবে, সেটা হতে দেওয়া হবে না। শুধু মুখে বললে হবে না ভাই, কাজে পরিণত করতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, আমার কাছে সাহায্য চাও। সাহায্য কার কাছে চাবো? কার কাছে চাবো? আল্লাহ হলেন রিজিক দাতা। রিজিক দাতা কে? হায়াত মালিকের, হায়াত আর মরণের মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন তোমরা আমার কাছে সাহায্য চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোমাদেরকে দান করতে দেরি করি না। হাদিস শরীফের মধ্যে আছে ভাই, কেন চাবো আল্লাহর কাছে? আল্লাহ কত খুশি হন। আমরা কোন বাবার কাছে চাবো না, কোন মানুষের কাছে চাবো না। আমরা যখন চাবো একমাত্র কার কাছে যাবো? জোরে বলেন। কেন? কেন? হাদিস শরীফের মধ্যে আছে একজন মূর্তি পূজক সব সময় মূর্তি নিয়ে থাকতো, সব সময় মূর্তি পূজা করত। একবার সে পেরেশানিতে পড়েছে, বিপদে পড়ার পর সারা রাত ধরে মূর্তিকে ডাকে। মূর্তিকে আরবিতে বলা হয় সনম। কি বলে? আরবিতে কি বলে? সনম। আর আল্লাহর একটা গুণবাচক নাম আছে, সেটা হলো সমাদ। সমাদ। কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আছে কিনা আল্লাহুস সামাদ? সমাদ এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম, অর্থাৎ আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কি রে? আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, কারো দিকে মুখাপেক্ষী নন, সবাই আল্লাহর দিকে মুখাপেক্ষী। সবাই কার দিকে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। হে লোক সকল, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর দিকে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহুস সামাদ, আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী নন। হাদিস শরীফের মধ্যে আছে মূর্তি পূজারী বিপদে পড়ার পর সারা রাত ধরে বলে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম, মানে হে মূর্তি হে মূর্তি হে মূর্তি। কি বলে? সাড়া দিবে? আর বা আপনার কথা বলেন না কেন? আমার তো বুঝে আসে না। মূর্তি কি সারা দিন শক্তি রাখে? আরো জোর বলেন, শক্তি রাখে? ইয়া সনম ইয়া সনম, মূর্তি কেন সাড়া দেয় না? সারা রাত ডাকতেছে, হঠাৎ করে তার তন্দ্রা চলে আসলো, একটু ঝিমঝিম ভাব চলে আসলো, ঘুম ঘুম ভাব। হঠাৎ করে তার মুখ ফসলে বাইর হলো ইয়া সামাদ। ইয়া সনমের জায়গায় কি বাইর হয়েছে? ইয়া সামাদ। আর সামাদ এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম। হাদিস শরীফের মধ্যে আছে মূর্তি পূজারী যখন ইয়া সামাদ বলেছে, সাথে সাথে আমার আল্লাহ বলেছেন লাব্বাইকা ইয়া আবদি, ও আমার গোলাম, আমার কাছে তুমি কি চাইবা চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল ইয়া আল্লাহ, ওই লোকটা তো ইচ্ছা করে আপনাকে ইয়া সামাদ বলে নাই, ওই লোকটার অন্তর ছিল ইয়া সনম। তন্দ্রাচ্ছন্ন হওয়ার কারণে তার মুখ দিয়া ইয়া সনমের জায়গায় ইয়া সামাদ বের হয়ে গেছে। আল্লাহ,
আপনি কেন তার ডাকে সাড়া দিয়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা শোনো, সারা রাত ধরে আমার এই বান্দা সনম সনম করেছে, মূর্তি মূর্তি করেছে, মূর্তি কোনো সাড়া দেয় নাই। আমারে যদিও অনিচ্ছাকৃতভাবে ঘুমের মধ্যে পড়ে আসে ইয়া সমাদ বলেছে, আমি আল্লাহ যদি সাড়া না দিই তাহলে আমি আল্লাহ আর মূর্তির মধ্যে পার্থক্য হলো কোথায়? আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। साহায্য কার কাছে চাও? या अय्युहाल्लाযীনা আমানুস্তাঈনু, হে মুমিনগণ তোমরা সাহায্য চাও। কয়টা জিনিসের মাধ্যমে? দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? একটা হচ্ছে সবর, আরেকটা হচ্ছে নামাজ। বিপদে পড়লে আমরা শুধু এদিক সেদিক দৌড়াদৌড়ি করি, হাই উতাস করি। আর বিপদে পড়লে তুমি ধৈর্য ধরো, নামাজ আদায় করো। কেন ধৈর্য ধরতে হবে? ধৈর্য এটা রাসূলের বৈশিষ্ট্য, রাসূলের গুণ। কার গুণ? আরো জোরে বলেন, কার গুণ? ধৈর্য ধারণ করে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে তারাও যদি আমার এই গুণটা অর্জন করতে পারে তাহলে তাদের সাথেও তো আমার আল্লাহ থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, আসবরু সাওয়াবু আল জান্নাহ। আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি বিপদে আপদে পড়ে ধৈর্য ধারণ করে আমার আল্লাহ ওই উম্মতকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী যায়েদ ইবনে সুনা নামক এক ইহুদি পণ্ডিত থেকে গম ক্রয় করেছিলেন। কি গম? গম গমকে কি বলেন আপনারা? ভাই পানি রাখেন। গমকে কি বলেন? আরো জোর বলেন, কি বলেন? গম। গম গম কিনছে রাসূল, কিন্তু রাসূলের কাছে দেওয়ার মতো তখন কিছু নাই। চুক্তি হলো এভাবে যে আমি তোমার থেকে গম ক্রয় করলাম, কিন্তু তোমাকে আমি 6 মাস পরে এর বিনিময়ে হিসেবে খেজুর দিব। তাহলে চুক্তি হলো কয় মাসের? আরো জোরে বলেন, কয় মাসের? 6 মাসের। হাদিস শরীফের মধ্যে আছে 6 মাস তো দূরের কথা, 3 দিন অতিবাহিত হয় নাই। ওই যায়েদ ইবনে সুনা রাসূলকে আয়েশা বলে, হে মুহাম্মদ আমার পাওনা আদায় করো। দেখছেন অবস্থা? আমরা কি বলতাম, এই তোর সাথে আমার চুক্তি হয়েছে 6 মাসের, এখন তো মাত্র 3 দিন শেষ হলো, তুই এখন আসছিস। আমরা আইনের পথে যাইতাম, কিন্তু লোকটা ছিল ইহুদি, সে মুসলমান ছিল না। হাদিস শরীফের মধ্যে আছে রাসূলকে এসে বলল, হে মুহাম্মদ আমার পাওনা আদায় করো। রাসূল লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়া বলে, ভাই আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। রাসূল তো এই কথা বলেন নাই, তোমার সাথে আমার চুক্তি হয়েছিল 6 মাসের, আর 3 দিনের মাথায় এসে তুমি আমার কাছে কেন চাচ্ছ ধৈর্য? এখন লোকটা বলে, হে মুহাম্মদ তোমার কাছে কি আছে না আছে আমার জানার দরকার নাই, আমার পাওনা তুমি এখন আদায় করতে হবে। রাসূল আবারও নিচের দিকে তাকায় বলে, ভাই আমার কাছে এখন দেওয়ার মতো কিছু তো নাই। লোকটা এখন বলে, মুহাম্মদ করজ নিয়ে টাল বাহানা করা এটা শুধু তোমার অভ্যাস না, বরং তোমাদের পুরো বংশের অভ্যাস। নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। কেমন লাগে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। কি বলেন, বরদাস্ত করবে? হ্যাঁ? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি অনুমতি দিন, এই ইহুদির মাথাটাকে আমি তার শরীর থেকে আলাদা করে দিই। কিসের আলামত? মহব্বতের আলামত। কি বলেন? আমরা তো নবীজিকে মহব্বত করে শুধু 12 রবিউল আউয়াল আসে, বছরে একদিন, আর শবে বরাত শবে কদর এসে জিলাপি খাইয়া। যত আশিক রাসূল দেখবেন
এরা শুধু মৌসুম মৌসুম সময় মতো শুধু ইয়া নবী সালামু আলাইকা বলে, আর সারা বছর কোনো খবর নাই। যখন আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, যখন কুকুরের মাথায় নবীজির সুন্নত টুপিকে কুকুরের মাথায় পরে দিয়ে দেওয়া হয়েছিল, তখন কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আন্দোলন করেছিল, ঠিক কিনা জোরে বলেন? তখন এই ভণ্ড পীর আর মাজার পূজারীদেরকে আমরা দেখি নাই আন্দোলন করতে। সুতরাং তারা আশিকে রাসূল, বিশ্বে আশিকে রাসূল বলে দাবি করে। আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই, তারা কোনো আশিকে রাসূল নয়, বরং তারা হচ্ছে আশিকে শয়তান। জোরে বলেন ঠিক কিনা? আরে মোহাব্বত, রসুলের মোহাব্বত, রসুলকে গালি দেয়, তুমি বসে থাকো। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি এই ইহুদির মাথাটা তার শরীর থেকে আলাদা করে ফেলবো। রসুল কি বলেন শুনেন, ধৈর্য। ধৈর্য কাকে বলে? ওমর, দোষ তো আমার, কারণ আমার কাছে সে পাবে, আমি তো পাবো না। সেই জন্য ওমর, আমি আশা করেছিলাম তুমি আমাকে কিছু উপদেশ দিবা। দেখছো, সুবহানাল্লাহ বলেন। হে ওমর, আমার কাছে পাবে, আমি তো পাবো না। তার যা ইচ্ছা তাই বলতে পারে, কোনো বাধা নাই। আমি তো মনে করেছিলাম তুমি আমাকে উপদেশ দিবা, উপদেশ না দিয়া তুমি কেন তাকে হত্যা করতে চাইলে? ওমর, এই আচরণ তো আমি তোমার থেকে আশা করি নাই। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাহাবী। হযরত ওমর তো এই কথাটা বলেছিলেন নবীজির মুহাব্বতের কারণে, কিন্তু নবীজি যেহেতু পছন্দ করেন নাই কথাটা, সেই জন্য ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গারদান নিহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদান। মুসলমান তো সেই ব্যক্তি হবে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের সামনে নিজেকে সঁপে দিতে পারবে। হযরত ওমরের আগের কথাটাও ছিল মোহাব্বতের কারণে, কিন্তু রাসূল যেহেতু পছন্দ করেন নাই, সাথে সাথে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে আমি আপনার পক্ষ থেকে খেজুরগুলা দিয়ে আপনার ঋণ পরিশোধ করে দেব। আল্লাহর নবী বললেন, ওমর, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলল যে উন্নত মানের খেজুর দিতে হবে, এবং যে পরিমাণ সে খেজুর পাবে আমার কাছে তার চেয়েও বেশি দিতে হবে। দেখছেন, ওগুলা শিক্ষণীয় আছে ভাই, শিক্ষণীয় আছে। আল্লাহ, আমরা তো ঋণ যদি কারো থেকে নিতে পারি, ওর সামনে পড়া থেকে কেমনে ভাবে বাঁচবো এই চিন্তা করি। আমার যেন না দেখে, আমার যেন না দেখে। কি বলেন, নাই মনে আপনাদের এলাকায় এরকম? আল্লাহ, রাসূল বললেন, ওমর, আমার পক্ষ থেকে ঋণ পরিশোধ করবা, ঠিক আছে, কিন্তু উন্নত মানের খেজুর দিবা, এবং যেই পরিমাণ খেজুর আমার কাছে পাবে তার চেয়ে বেশি দিয়ে দিবা। ওমর বলেন, ঠিক আছে। হযরত ওমর ইহুদিকে নিয়ে গেলেন। ইহুদির নাম হচ্ছে যায়েদ ইবনে সুনা, সে আসলে ইহুদি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর দিয়ে দিলেন। খেজুর দেওয়ার পর ইহুদি লোকটা যখন চলে যাচ্ছে, হযরত ওমর বললেন, তুমি কি ইহুদির যায়েদ ইবনে সুনা, তুমি কি ওই পণ্ডিত না? হ্যাঁ, আমি তো ওই পণ্ডিত। তো বাচ্চা, তুমি নবীর সাথে কেন খারাপ আচরণটা করলা? আমার একটু বলো। এটা প্রতিবাদী হিসাবে না, এমনি একটু এখন জানতে চাইতেছি আর কি। ইহুদি লোকটা বলল, ওমর, আমি আসলে সাধারণ কোন লোক নই, আমি ইহুদিদের একজন বড় আলেম। তাওরাত কিতাবে কোথায় কি আছে আমার সব জানা আছে। তাওরাত কিতাবের মধ্যে আছে শেষ জামানায় মুহাম্মদ নামে একজন নবী আসবেন। ওই নবীর যে গুণগুলা তাওরাত কিতাবের মধ্যে আছে সব গুণ আমি পরীক্ষা করেছি, লোকটার মধ্যে আছে কিনা। কিন্তু একটা গুণ পরীক্ষা করার বাকি ছিল, সেই গুণটা আমি আজকে পরীক্ষা করলাম। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে খুলুক আযীম উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। ভাই ইহুদি লোকটা বলে, ওমর শুনো, এই নবী মুহাম্মদের মধ্যে যতগুলো গুণ থাকার কথা তাওরাত কিতাবে আছে সব আমি পরীক্ষা করেছি, কিন্তু একটা গুণ আমি পরীক্ষা করতে পারি নাই। সে গুণটা হচ্ছে তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে মুহাম্মদ নামে যে নবীটা আসবে শেষ নবী হিসাবে, এই নবীর সাথে যে যত খারাপ আচরণ করবে ওই নবী তত মায়ার আচরণ করবেন। হে ওমর, 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 সব গুণ আমি পরীক্ষা করেছি, এই গুণটা আমার বাকি ছিল পরীক্ষা করার। আমি পরীক্ষা করে দেখলাম এটা তাওরাত কিতাবের মধ্যে যেই নবীর কথা বলা হয়েছে ইনি হচ্ছেন সেই নবী। সুবহানাল্লাহ। ওমর বললেন, তাহলে এখন কি করবা বলো? যায়েদ ইবনে সুনা বলেন, আমাকে নিয়ে যাও, নবীজির কাছে নিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সুনাকে নিয়ে যাওয়ার পর নবীকে সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি আপনার সাথে খারাপ আচরণ করেছি, কিন্তু এখন আমি সবার সামনে পাঠ করতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ভাই আমরা না আশহাদু আন্না মুহাম্মাদান বলুন, কিন্তু ওই তো নবীজিকে সামনে রেখে পড়তেছে, এইজন্য বলছে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, যে আমি সাক্ষী দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর, হে মুমিনগণ আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে। ধৈর্যের পরিচয় দিয়েছেন কিনা রাসূল? বলেন ধৈর্যের পরিচয় দিয়েছেন কিনা? আমরা আজকে সেই রাসূলের উম্মত হইয়া একটা কিছু বললে আমাদের চান্দি গরম হয়ে যায়। আমারও যদি একটা কথা বলে আমি 10টা কথা বলি, আমাকে যদি একটা দেয় আমি 10টা দেওয়ার চেষ্টা করি, আমাকে যদি একটা লাঠি দিয়া বাড়ি দেয় আমি তাকে কতল করার জন্য চেষ্টা করি, ঠিক কিনা জোরে বলেন? আরে ভাই হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার কাছে তোমরা কোনো কিছু পাইবা কিনা বলো। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মাত্র 3টা দিরহাম পাবো, সেই টাকাগুলো আমাকে দিয়ে দেন। কত? 3 দিরহাম। 3 দিরহাম, বেশি না। নবীজি বললেন, কিসের বলো, কিসের 3 দিরহাম? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আমি আর আপনি ছিলাম, এমন সময় একজন ভিক্ষুক এসেছিল, আপনার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, আপনি তখন আমার থেকে 3টা দিরহাম খরচ নিয়ে ভিক্ষুককে দান করেছিলেন। হাম সুরত হাম সিরাতে মুস্তাফা দর তামামি হালে কুন ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার গির লাজম তাবয়াবি আই পেসার। ইত্তেবা করব কার? আরো কার ইত্তেবা করব? রাসূলের আদর্শ। কার বলেন? রাসূলের আদর্শ যে আমরা চলবো কিনা হাত তুলে দেখেন আল্লাহকে। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ 3 দিরহাম পাবো আমি। নবীজি বললেন, ঠিক আছে, আর কারো মনে আমি কষ্ট দিয়েছি কিনা একটু বলো। আমাদের মধ্যে এখানে আমরা যারা আছি বলেন তো, প্রত্যেকে কোনো না কোনো ভাবে নিজের মাকে, বাবাকে, বন্ধু বান্ধবকে কষ্ট দিচ্ছি কিনা বলেন তো। নবীজি এরকম ডাইকা বলতেছে, বলো আমি কাউকে এরকম কষ্ট দিচ্ছি কিনা বলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমরা কষ্ট পাই নাই। কারণ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ মুসলমান সেই ব্যক্তি যে ব্যক্তি তার হাত দ্বারা বা মুখ দ্বারা অন্য কোন মুসলমানকে কষ্ট দেয় না। নবীজি বলেন, আমি যদি কারোকে কষ্ট দিই তাহলে তো আমার অসুবিধা, আমি বান্দার হক আদায় না করিয়া কবরে যেতে চাই না, বলো কারো হক আমি নষ্ট করেছি কিনা। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আপনার কাছে কিছু একটা পাবো। কি বাবা? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একবার প্রহার করেছিলেন, আপনি একটা ছড়ি দিয়ে আমার পিঠের উপর আঘাত করেছিলেন,
সেই আঘাতের প্রতিশোধ এখন আমি নিতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির প্রতিশোধ নেবে, সাহাবায়ে কেরাম সবাই এখানে। এই হাদিসটা বর্ণনা করেছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, দুইজন ছেলে, একজন নাম হচ্ছে আব্দুল্লাহ আর একজন নাম হচ্ছে ফজল। একজনকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, যিনি রাইসুল মুফাসসিরিন, আর একজন হচ্ছে ফজল ইবনে আব্বাস। এই ফজল ইবনে আব্বাস এই হাদিসটা বর্ণনা করতেছেন। আর আব্বাস ছিলেন রাসূলের চাচা। রাসূল কি ছিলেন? চাচা ছিলেন। এই চাচা রাসূল থেকে বয়সে মাত্র 1 বছর বড় ছিলেন। যদিও চাচা ভাতিজা অনেক সময় এরকম তো হয় যে ভাতিজা বড় চাচা ছোট, হয় না এরকম? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস, ফজল ইবনে আব্বাস, যিনি হযরত আব্বাস ছিলেন রাসূলের চাচা, কিন্তু রাসূল থেকে মাত্র 1 বছর বড়। তো এই চাচার ছেলে একজন হচ্ছে ফজল। ফজল ইবনে আব্বাস বলেন যে রাসূল যখন এটা বললেন, এক সাহাবী দাঁড়ায় গেল, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে প্রহার করছিলেন, আমি সেই প্রতিশোধটা নিব। কেমন দৃশ্যটা! নবীজি বললেন, কিভাবে আমি মেরেছিলাম বলো, আমার তো স্মরণ নাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আপনি উটের পিঠের উপর আরোহিত ছিলেন, আমি আপনার পাশাপাশি চলছিলাম। এমন সময় আপনি যখন হাতের লাঠিটা ঘুরান দিয়েছিলেন, তখন আমার পিঠে আঘাত লেগেছিল। আচ্ছা বলেন তো, এটা কি ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে? অনিচ্ছাকৃত। কিন্তু তারপরে দেখেন, এই সাহাবীকে আমি প্রতিশোধ নেব। আল্লাহর নবী বলেন, ও ফজল। ফজল কে বলেন তো? রাসূলের কে? ফজল। ফজল আব্বাসের ছেলে হলো ফজল, চাচাতো ভাই। হে ফজল, আমার ওই লাঠিটা আমার মেয়ে ফাতেমার ঘরে আছে, নিয়ে আস। ফজল ইবনে আব্বাস ফাতেমাকে গিয়ে বলল, ফাতেমা, রাসূলের লাঠি মুবারকটা একটু দাও। ফাতেমা বলল, কেন রে? ফজল ইবনে আব্বাস বললেন, রাসূল নাকি এক সাহাবীর পিঠে আঘাত করেছিলেন, আজকে ওই আঘাতের প্রতিশোধ সব সাহাবায়ে কেরামের সামনে রাসূল থেকে নেওয়া হবে। ভাইরা আমার, মেয়েরা কিন্তু বাবা ভক্ত বেশি হয়, ঠিক কিনা? আর ফাতেমা রাসূলকে কেমন ভালোবাসতেন ভাই! হাদিস শরীফের মধ্যে আছে, একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ঘরে আচমকা চলে আসলেন, হঠাৎ করে চলে আসলেন। রাসূল বললেন, ফাতেমা, এই সময় তো তুমি এখানে আসার কথা নয়, তুমি এখন কেন আসলা? একটু পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরের ভিতর থেকে হাতটা বাইর করলেন। হাতটা বাহির করে দেখে হাতের মধ্যে রুটির অর্ধেক, পুরা রুটি না, অর্ধেক রুটি। রাসূল তাকায় বললেন, এ ফাতেমা, কি ব্যাপার বলো? হযরত ফাতেমা বললেন, বাবা, আজ কতদিন আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলছিল না। আজকে আলী কিছু কাজ করার পর আটা এনেছিলেন, সেই আটা দিয়ে আমি মাত্র 5টা রুটি বানাইছিলাম রে বাবা। একটা রুটি আমি হাসানকে দিয়েছি, আর একটা রুটি আমি হোসেনকে দিয়েছিলাম। এমন সময় একজন ভিক্ষুক আসার কারণে আমি ভিক্ষুককে একটা রুটি দিয়ে দিলাম, 3টা রুটি চলে গেল। আরেকটা রুটি আমার স্বামী আলেকে দিলাম, 4 রুটি শেষ হয়ে গেছে। 5ম রুটিটা যখন আমি মুখে দিলাম, অর্ধেক যখন আমি খেয়েছি, আমার মন ডাক দিয়া বলল, ফাতেমা, তুমি তো রুটি খাচ্ছ, তোমার বাবার পেটে আজ কিছু গেছে কিনা একটু চিন্তা করো। বাবা, এই কথাটা আমার মনে আসার সাথে সাথে আমি থাকতে পারি নাই। অর্ধেক রুটি আমায় আর খাইতে পারি নাই, সেই অর্ধেক রুটি আমি আপনার জন্য নিয়ে আসছি। এখন আপনি এই অর্ধেক রুটি আমার পক্ষ থেকে একটু কবুল করেন। সুবহানাল্লাহ। হযরত ফাতেমার এই কথা শুনে আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ফাতেমা শোনো, আল্লাহর কসম করে বলতেছি, আজকে 3 দিন পর্যন্ত তোমার বাবার পেটের মধ্যে কোনো কিছু যায় নাই। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে এত বেশি ভালোবাসতেন, এমন ফাতেমার কানে যখন গেল, তোমার বাবার পিঠের উপর এখন আঘাত করা হবে, ফাতেমার কাছে কেমন লাগে?
ফাতেমা চিৎকার করে কান্না শুরু করলেন, ও হাসান হোসেন, তোমার নানার পেটের উপর আঘাত করা হবে গো। আমি ফাতেমা আপনার মেয়ে হয়ে সহ্য করতে পারবো না। যাও যাও, তোমার নানার পিঠে যেন আঘাত না পড়ে। তোমরা দুনো ভাই চলে যাও, যে আঘাতটা তোমার নানার পিঠের উপর পড়বে সে আঘাতটা তোমরা দুনো ভাই ভাগ করে নিয়ে যাও। তোমার নানার পিঠের উপর যেন একটা আঘাত না পড়ে। সুবহানাল্লাহ। হযরত হাসান এবং হোসেন দৌড় দিলেন। কেমন পরিবেশ! নবীজি তখন বলতেছে, সাহাবী আমার থেকে প্রতিশোধ নাও, এই নাও লাঠি। সাহাবায়ে কেরাম কান্নায় অস্থির। হযরত আবু বকর ওই সাহাবীকে বললেন, এ সাহাবী পাগলামি করো না, আমাদের সামনে নবীজির পিঠের উপর আঘাত করবা, এটা হইতে দেওয়া হবে না। তুমি যদি প্রতিশোধ নিতে চাও, আমি আবু বকরের পিঠ রেডি আছে। সুবহানাল্লাহ। নবীটা কেমন নবী রে ভাই! যেই নবীর আলোচনা, আজানের মধ্যে নবীর নাম আছে কিনা বলেন? একামতের মধ্যে নবীর নাম আছে কিনা? নামাজের মধ্যে আছে কিনা? আত্তাহিয়াতের মধ্যে আছে কিনা? तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद, लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद। আবু বকর বললেন, সাহাবী পাগলামি করো না, পাগলামি করো না, প্রতিশোধ যদি নিতে চাও আমি আবু বকর থেকে নাও। ওমর বললেন, সাহাবী আবু বকর থেকে নয়, কারণ আবু বকর তো নেকিতে আমার চেয়ে এমনিতে এগিয়ে গেছে। তুমি যদি প্রতিশোধ নিতে চাও তাহলে আমার থেকে তুমি প্রতিশোধ নাও। আলী বলেন, আমার থেকে নাও। ওসমান বলে, আমার থেকে নাও। অন্যান্য সাহাবীরা বলে, আমার থেকে নাও। এইদিকে নবীজি ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি প্রতিশোধ নাও। লাঠিটা ওই সাহাবীর হাতে দিয়ে দিয়েছেন। সাহাবী বললে, আবু বকর, ওমর, ওসমান, আলী, আমি কারো থেকে প্রতিশোধ নেব না, বরং যিনি আমাকে মেরেছেন তার থেকে আমি প্রতিশোধ নেব। নবীজি বললেন, তাহলে নাও, আমার থেকে তুমি প্রতিশোধ নাও। এখন সাহাবী কি বলে? রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা শর্ত আছে প্রতিশোধ নেওয়ার জন্য। রাসূল বললেন, কি শর্ত? সাহাবী বললেন, আপনি যখন লাঠি ঘুরাচ্ছিলেন, আমার পিঠে যখন আঘাত লেগেছিল তখন আমার শরীরে কোনো জামা ছিল না, কিন্তু আপনার শরীরে জামা মোবারক আছে, আমি প্রতিশোধ নেব না, আপনি জামা মোবারক খুলেন। আল্লাহর নবী এক সেকেন্ডও দেরি করেন নাই, সাথে সাথে জামা মোবারক খুললেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনের দিকে যাইয়া নবীজিকে এভাবে জড়ায়ে ধরলেন। জড়াইয়া ধরিয়া নবীজির যে মোহরে নবুয়ত আছে পিছনের সাইডে গর্দানের পাশে, ওই মোহরে নবুয়তের উপর একটা চুমু দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। নবীজি বললেন, কিভাবে প্রতিশোধ নিয়েছ? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি ধারণা করলেন আমি আপনাকে প্রহার করব? আরে আল্লাহ যদি আমার শরীরে 100 জান দিতেন, প্রাণ দিতেন, আমি আপনার মহব্বতের কারণে 100 জান আমি দিয়ে দিতাম। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, আপনার মোহর নবুয়ত আমার দেখার কোনো সুযোগ হয় নাই, আপনার শরীর মোবারক দেখারও আমার কোনো সুযোগ হয় নাই। অনেক দিনে আশা ছিলাম কিভাবে মোহরের নবুয়তের সাথে একটু হাতটা স্পর্শ করব। আজকে আমি সুযোগ পেয়েছি, আমার আর অন্য কোনো উদ্দেশ্য নয়, এর উসিলায় যেন আল্লাহ আমাকে জান্নাত দান করেন। আল্লাহু আকবার বলো, আর জোরে বলো আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ভাইরা আমার, নবীজির এই সবরের গুণ আমরা যদি ধারণ করতে পারি, অর্জন করতে পারি, আমাদের সমাজে কোনো আর অশান্তি থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু এখন যত মারামারি ধৈর্যের গুণ না থাকার কারণে মানুষ আজকে খুন হচ্ছে, যে খুন হচ্ছে সে জানে না আমি কেন খুন হচ্ছি, আর যে খুন করছে সেও জানে না যে আমি কেন খুন করছি। ভাড়াটিয়া পাওয়া যায় না খুনি বলেন, ১,৫০০ টাকা পত্রিকা আসে, ১,৫০০ টাকা ২,০০০ টাকা দিয়ে মানুষ খুন করা যায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মরণের ভয় নেই আমাদের অন্তরে, কিসের ভয় নাই? আমরা যারা আছি না মরিয়ে থাকতে পারবো? রাসূল কি থাকতে পারছেন? ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হে নবী, আপনিও মরণশীল, আর আপনাকে যারা কষ্ট দিচ্ছে মক্কার কাফের আর মুশরিক তারাও মরণশীল। সবাই মরতে হবে কিনা? কবর থেকে কেউ পালাতে পারবো? মরণ থেকে পালাতে পারবো? আল্লাহু আকবার। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, বলেন এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মুখ খোলেন বা জোরে বলেন, চিন্তা করে দেখো না কবর। আরো জোরে বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, এই দুনিয়ায় সবই পর, এই দুনিয়ায় সবই পর। কেমনি সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনি সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাহায্য কয়টা জিনিসের মাধ্যমে? দুইটা জিনিস, একটা হলো সবর আর একটা কি? নামাজ। নামাজ এমন একটা জিনিস রাসূল বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন,
নামাজ ইসলামের যে পাঁচটা খুঁটি রয়েছে, পাঁচটা খুঁটির মধ্যে একটা খুঁটি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাযান। এখানে পাঁচটা স্তম্ভ। কয়টা স্তম্ভ ভাই? পাঁচটা স্তম্ভ। নামাজ হলো ঈমানের পরের স্থান হলো নামাজ। কিন্তু নামাজের বেলায় দেখা যায় পুরুষ যেমন তেমন, তার চেয়ে বেশি অলসতা প্রদর্শন করে নারীরা। ঠিক কিনা জোরে বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা কিছু কিছু নামাজি আছে তাদের জন্য আল্লাহ বলেন দুর্ভোগ, দুর্ভোগ। ওয়াইলুন জাহান্নামের একটা জায়গার নাম। কারা? الذين هم عن صلاتهم ساهون। যারা নামাজের ব্যাপারে অলসতা প্রদর্শন করে। আচ্ছা বলেন, 5 ওয়াক্ত নামাজ থেকে 1 ওয়াক্ত নামাজ পড়লো, 4 ওয়াক্ত পড়লো না, অথবা 4 ওয়াক্ত পড়লো 1 ওয়াক্ত পড়লো না, 1 ওয়াক্ত না পড়ার শাস্তি পাবে কিনা? তো শাস্তিটা কি জান্নাতে না জাহান্নামে? মনে রাখবেন আখিরাতে দুইটা জগৎ। দুনিয়া এমন একটা জগৎ যে জগতে শান্তি আছে অশান্তি আছে, সুখও আছে দুঃখ আছে, দুইটা একসাথে পাওয়া যায়। কিন্তু পরকালে সুখ অথবা দুঃখ, সুখ অথবা কি, অর্থাৎ জান্নাত না হয় কি জাহান্নাম। তো নামাজের শাস্তি কি জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন? জাহান্নামে দিবেন। এই জন্য নামাজের ব্যাপারে অলসতা করা যাবে না। অনেক সময় দেখা যায় স্ত্রী নামাজ পড়তে আগ্রহী, স্বামী বলে স্ত্রী তুমি নামাজ পড়ে পড়ো, আমাকে আগে খাবার দাও। আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? অনেক সময় দেখা যায় রমজানের মাস যখন শুরু হয়, স্বামী রোজা রাখে না, স্ত্রী রোজা রাখিয়া স্বামীর জন্য গরম ভাত পাকাই দিতে হয়। আছে কিনা বলেন? আসর বায়াস মকন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। ভাইরা আমার, নামাজ শিক্ষা দিবে কে? মা বাবা। কাকে? সন্তানকে। আজকে যারা আমরা বড় হয়েছি, আমরা তো সন্তান ছিলাম। আচ্ছা, আমাদেরকে আমাদের মা বাবা যদি নামাজ শিক্ষা দিতেন, বড় হওয়ার পর আমরা নামাজি হইতাম, বেনামাজি আমরা হইতাম না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আজকে যত বেনামাজি আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়, এর জন্য 1 নাম্বার দায়ী হচ্ছে মা বাবা। 1 নাম্বার দায়ী কি? মা বাবা। এই জন্য আপনাদের এলাকায় মাদ্রাসা দরকার আছে। কারণ মাদ্রাসা শিক্ষা এমন শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষ হইতে পারে। কোরআনের শিক্ষা যদি না থাকে তাহলে মানুষ হইতে পারে কিন্তু প্রকৃত মানুষ হইতে পারে না। ও মা, এটা কেমন কথা? আমরা কি মানুষ না যারা কোরআন শিক্ষা করে নাই? আহমদ শরীফ সে বলে কি আমি আল্লাহ মানি না, রসুল মানি না, কবর মানি না, জান্নাত জাহান্নাম মানি না। জোরে বলে নাউজুবিল্লাহ। সে তো প্রফেসর ছিল, সে যে এই কথাটা বললো, বলেন শিক্ষার অভাবে? শিক্ষার অভাবে না, সে তো একটা প্রফেসর, কিন্তু তার মধ্যে কোরআনের শিক্ষা ছিল না। কিসের শিক্ষা ছিল না? এই জন্য সে নাস্তিক হয়ে গেছে। নাস্তিক মার্কা কথা তার মুখ দিয়ে বের হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের এই দেশ ওলামায়ে কেরামের দেশ। আমাদের এই দেশে বাংলার জমিনে এখনো আল্লামা শফি দামাত বারাকাতুহুল আলিয়ার মতো আলেম আছেন, এবং তার লক্ষ কোটি ওলামায়ে কেরাম বিভিন্ন দেশে সারা বিশ্বে দিক দিগন্তে ছড়িয়ে আছে। এই দেশ হচ্ছে ওলামায়ে কেরাম দেশ। এই দেশ হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দেশ। এই দেশ হচ্ছে শাহপরান রহমতুল্লাহ আলাইহি দেশ। এই দেশ হচ্ছে শাহ মাখদুম রহমতুল্লাহ আলাইহি দেশ। এই দেশ হচ্ছে হাফিজ ইউসুফ রহমতুল্লাহ আলাইহি দেশ। এই দেশ হচ্ছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি দেশ। এই দেশ হচ্ছে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি দেশ। এই দেশে কোন নাস্তিক যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই দেশে কোন নাস্তিক যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাহলে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছে? হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দে। ভাইরা আমার, যেটা বলতেছিলাম, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে।
সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। দয়াময় আল্লাহ তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কোরআনের কথা আগে বলছেন, মানুষ সৃষ্টিকর্তা, অথচ মানুষ তো আল্লাহ আগে সৃষ্টি করেন, কোরআন তো পরে শিখে মুক্ত হয়ে যায়। আল্লাহ বলার সময় বলেছেন রহমান আল্লাহ তিনি যিনি আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান মানব জাতি সৃষ্টি করেছেন। সৃষ্টিকতা পরে এই জন্য বলেছেন মুফাসসিরিন کرام লেখেন যে একজন মানুষ প্রকৃত মানুষ হইতে হলে কোরআনের শিক্ষা ছাড়া মানুষ হইতে পারে না। সেই জন্য আপনাদের এই এলাকার মধ্যে অনেকগুলো মাদ্রাসা হওয়া দরকার, এবং মাদ্রাসার মধ্যে আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করবেন তো ইনশাআল্লাহ। ভাই আমার আলোচ্য বিষয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে কার কাছে বলেন? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমরা ধৈর্য হারা হয়ে যাই, আমাদের মধ্যে অনেক বেনামাজি আছে নাকি নাই? সেই জন্য তওবা কার কাছে করতে হবে? আরো জোরে বলেন কার কাছে? বান্দা যদি আল্লাহর কাছে তওবা করেন, রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। আমার কোন উম্মত যদি অন্তরে অন্তঃস্থল থেকে খাঁটি তওবা করে, আমার আল্লাহ আমার ওই উম্মতের জীবনের সমস্ত গুনাহ maaf করে দেন। হাদিস শরীফের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, ওমর দেখেন একজন যুবক রাস্তায় বসে বসে কাঁদতেছে। তার কান্নার ধরন দেখে ওমরের মতো মানুষের চোখ দিয়া পানি চলে আসছে রে ভাই। আবু বকর হইলে একটা কথা ছিল, ওমর তো সে ওমর যার কথার আগে তরবারি চলে, ঠিক কিনা বলেন? এমন ওমরের চোখ দিয়া পানি চলে আসছে। যুবকটাকে জিজ্ঞেস করলো, যুবক তোমার চোখের পানি কেন তুমি কাঁদতেছো? যুবক বললে, ওমর আমি বড় একটা গুনাহ করে ফেলেছি, এই গুনাহ কিভাবে মাফ নিব? আল্লাহর কাছ থেকে আমাকে একটু নবীর কাছে নিয়ে যাইবানি? ওমর বললেন, অবশ্য নিয়ে যাব, চলো। ওমরও কাঁদে, যুবকটাও কাঁদতেছে। হযরত ওমর বললেন, যুবক তুমি দাঁড়াও, আমি রাসূলের অবস্থা দেখি এখন ঢুকে যাবে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে ঢুকলেন। হযরত ওমরের চোখের পানি দেখিয়া রাসূল বললেন, মা ইউবিকিকা ইয়া ওমর, হে ওমর তোমাকে কোন জিনিস কাঁদাচ্ছে, তুমি কেন কাঁদছো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ একজন যুবকের কান্না দেখে আমি ওমর চোখের পানি সংবরণ করতে পারি নাই গো ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, যুবকটা কোথায় আছে বলো। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আনার জন্য নিয়ে এসেছি। রাসূল বললেন, আসতে দাও। যুবক যখন রাসূলের কাছে গেল, রাসূলকে যুবকটা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি বড় একটা গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে maaf করবেন কিনা? আপনার কাছে বিরক্ত লাগতেছে? বন্ধ করে দেব? ইয়া রাসূলুল্লাহ বড় একটা গুনাহ করে ফেলেছি। আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, বলো তোমার গুনাহটা কি আসমান জমিন থেকে বেশি বড় কিনা? যুবক বলল, আমার মন বলছে আসমান জমিন থেকে বেশি বড় হবে। দেখছেন আল্লাহর কি ভয় পায়। রাসূল বললেন, এ যুবক বলো তোমার গুনাহটা আল্লাহর আরশ থেকেও বড় হবে কিনা? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ আমার মন বলে আল্লাহর আরশ থেকেও আমার গুনাহটা বেশি বড় হবে। রাসূল বললেন, বলো আল্লাহর কুরসি থেকেও তোমার গুনাহটা বড় হবে কিনা? যুবক বলে, আমার মন বলে গুনাহটা আরো বেশি বড় হবে। রাসূল প্রশ্ন করলেন, বলো তোমার গুনাহটা আল্লাহর রহমত থেকেও বেশি বড় হবে কিনা? যুবক বলল, আমার মন সাক্ষী দেয় আল্লাহর রহমত থেকেও আমার গুনাহটা বেশি বড় হবে।
রাসূল বললেন তাহলে বলো তুমি আল্লাহর সাথে শিরিক করেছো কিনা? বলল যে না না, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করি নাই। তাহলে নবীজি বললেন বলো তুমি কাউকে খুন করেছো কিনা? বলল যে না, আমি খুনও করি নাই। রাসূল বললেন তুমি কাউকে খুনও করো নাই, তুমি আল্লাহর সাথে কাউকে শরীকও করো নাই, অথচ তুমি বলতেছো তুমি নাকি এমন একটা গুনাহ করেছো যে গুনাহটা আল্লাহর আরশ থেকেও বড়, যে গুনাহটা আল্লাহর কুরসি থেকেও বড়, যে গুনাহটা আসমান জমিন থেকেও বড়, যে গুনাহটা আল্লাহর রহমত থেকেও বড়। তাহলে বলো তুমি কি এমন গুনাহ করেছো? তাহলে গায়েবের মালিক কে? নবীজি গায়েব জানেন কিনা? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়েবের মালিক কে? নাকি রাসূল? এটা আরেকটা বিষয়। রাসূল বললেন তাহলে বলো তুমি এমন কি গুনাহ করেছো? যুবক বলল ইয়া রাসূলুল্লাহ, আমি এমন বড় গুনাহ করেছি আমার মুখ দিয়ে আসে না, তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। রাসূল বললেন তুমি ভয় পাইও না, বলো দেখি আমি কোনো সমাধান দিতে পারি কিনা বলো। বলল যে ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো কত পেশা অবলম্বন করে জীবিকা নির্বাহ করে, কিন্তু আমার পেশাটা অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। মদিনার কোন নারী পুরুষ যদি মারা যায়, তার কাফনের কাপড়টা চুরি করে এনে আমি বাজারে বিক্রি করিয়া আমি আমার পেট চালাই। নাউজুবিল্লাহ। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কাফনের কাপড় চুরি করা আমার কাজ, কিন্তু 3 থেকে 4 দিন আগে মদিনার একজন রূপসী মারা যাওয়ার পর আমি খবর পেলাম। রাতের অন্ধকার যখন হলো, তার কবরটা খনন করে তার শরীর থেকে কাফনের কাপড় আমি আলাদা করলাম। কাফনের কাপড় নিয়ে যখন আমি বের হয়েছিলাম, তখন শয়তান আমার কাঁধে চাপিয়ে এলো। শয়তান বলে যুবক, যেই মেয়েটাকে তুই এখন উলঙ্গ করেছিস, মদিনার রূপবতী মেয়ে, রূপসী মেয়ে, তুই যদি তার সাথে জিনা না করস তাহলে তো স্বাদ পাবি না। ইয়া রাসূলুল্লাহ, আমি শয়তানের প্ররোচনায় পড়ে ওই মুর্দা মেয়েটার সাথে জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, এই জিনা করার পর আমি যখন চলে আসছিলাম, আমার কানের মধ্যে একটা আওয়াজ, আমার মনে হয় মেয়েটা চিৎকার দিয়ে আমাকে বলতেছে, হে যুবক, এই কবরস্থানে কত হাজার হাজার লাশ আছে রে যুবক, তুই আজকে আমার সাথে এমন একটা কাজ করলি যে কাজের কারণে হাসরের ময়দানে আমাকে নাপাক অবস্থা আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। হে যুবক, তুই এই কাজটা কেন করলি? ইয়া রাসূলুল্লাহ, আওয়াজটা যখন আমার কানে আসলো, সাথে সাথে আমি কাফনের কাপড়টা কবরের মধ্যে ফেলে দিয়ে চলে আসলাম। আমি এখন পর্যন্ত আমি আমার স্ত্রী সন্তান সন্ততির কাছে যাই নাই, শুধু রাস্তায় বসে বসে কাঁদতেছি। কি করলাম? আল্লাহ আমাকে মাফ করবে কিনা? এমন সময় ওমর যখন আমাকে দেখেছে, তখন আপনার কাছে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এখন বলেন আল্লাহ আমাকে মাফ করবে কিনা? রাসূল বললেন, ব্যাপারটা তো অনেক সাংঘাতিক, তুমি আসলেই বড় গুনাহ করে ফেলেছো। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল যখন বললেন তুমি তো আসলেই বড় গুনাহ করে ফেলেছো, সাথে সাথে লোকটা রাসূলের দরবার থেকে বের হয়ে চলে গেলেন, কোনো কথা নাই। কারণ কি? কারণ কি? তিনি জানেন রাসূল হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত, নবীজি যার জন্য দোয়া করেন দোয়া কে কবুল করেন? আর জোরে বলেন কে কবুল করেন? আর নবীজি কারো জন্য যদি বদদোয়া দেন, সে বদদোয়া কে কবুল করেন? এই লোকটা বুঝতে পারলো নবীজির মুখ থেকে যেহেতু বের হয়ে গেছে বড় গুনাহ, তাহলে নবীজি আমাকে যদি বদদোয়া দিয়ে দেয়, সে বদদোয়া তো আমার উপর পড়ে যাবে। এই ভয়ে নবীজির দরবার থেকে বের হয়ে চলে গেল। হাদিস শরীফের মধ্যে আছে ভাই,
লোকটা নবীজির দরবার থেকে বের হয়ে মদিনার উঁচু পাহাড়ের চূড়া উঠে গেল। পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহকে বলল, আল্লাহ, মদিনার মধ্যে যদি আরো বড় কোন পাহাড় থাকতো, আরো যদি কোন উঁচু পাহাড় থাকতো, আমি তোমার কাছাকাছি হওয়ার জন্য আরো আমি উঁচু পাহাড়ে উঠতাম। এ আল্লাহর কোন উঁচু পাহাড় নাই, আমি একটা বড় গুনাহ করে ফেলেছি গো মাওলা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, কে আছে ক্ষমা করার? শয়তানের প্ররোচনায় পড়ে আমি বান্দা গুনাহ করে ফেলেছি রে মাওলা। আপনার হাবিবের কাছে গিয়েছি, আপনার হাবিব বলেছে এটা বড় গুনাহ, আমিও জানি বড় গুনাহ, কিন্তু সবকিছু বড়র থেকে তো আপনি বড়, আপনি ইচ্ছা করলে আমাকে মাফ করতে পারেন। ই আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আপনার কোনো লাভ হবে না, আর আপনি যদি আমাকে ক্ষমা করেন আপনার কোনো লস হবে না। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবে সে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া চোখ দিয়া রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন নয়, এইভাবে সে 40 দিন পর্যন্ত কাঁদার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে সালাম দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা প্রশ্ন করার জন্য আমাকে পাঠিয়েছেন। নবীজি বললেন, কি কি প্রশ্ন? হযরত জিবরাইল বললেন, 1 নাম্বার প্রশ্ন বলেন, এ আসমান জমিন এবং আসমান জমিনে যত মাখলুক আছে এগুলাকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্নটা কে করতেছে? আল্লাহ জিবরাইলের মাধ্যমে রাসূলকে প্রশ্ন করতে, ইয়া রাসূল 3টা প্রশ্নের উত্তর দেন, আল্লাহ আমাকে পাঠাইছে উত্তর শোনার জন্য। বলেন, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু কে সৃষ্টি করেছেন? রাসূল বললেন, জিবরাইল, আপনি এটা এমন কেন প্রশ্ন করলেন? আমি কেন সৃষ্টিকর্তা হব? এগুলার সব সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর সৃষ্টিকর্তা। ও জিবরাইল, আমি কেন সৃষ্টিকর্তা হব? আল্লাহ সৃষ্টি করেছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার প্রশ্ন বলেন, এই মাখলুক গুলাকে রিজিক কে দেয়? আপনি দেন নাকি আল্লাহ দেন? রাসূল বললেন, আমি কেন মানুষকে রিজিক দেব, মাখলুককে রিজিক দেব? বরং আল্লাহ তাআলা তো আমাকেও রিজিক দেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা সব কিছু রিজিক দাতা কে ভাই? আরো জলবানের রিজিক দাতা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার প্রশ্নের উত্তর দেন। এখন 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, কোন গুনাহগার যদি ক্ষমা চায়, এই ক্ষমা করনেওয়ালা আপনি নাকি আল্লাহ? রাসূল বললেন, হে জিবরাইল, আমি কেন ক্ষমাকারী হব? বরং তো আমার ব্যাপারে রাসূল আল্লাহ বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ও জিবরাইল, আল্লাহ তো আমাকেও ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, আমি কেন মানুষকে ক্ষমা করব? জিবরাইল বলেন, তাহলে শুনেন, 40 দিন পূর্বে একটা লোক আপনার কাছে এসেছিল, একটা যুবক আপনার কাছে এসেছিল।
এই লোকটা একটা গুনাহ করেছিল, আপনার কাছে সমাধানের জন্য এসেছিল, কিভাবে আল্লাহ মাফ করবেন পরামর্শ নেওয়ার জন্য এসেছিল। আপনি লোকটাকে কেন পরামর্শ দিলেন না? ওই লোকটা কেন বের হয়ে গেছে আপনি কি জানেন? রাসূল বললেন, না আমি জানি না। জিবরাইল বললেন, এই জন্য বের হয়ে গিয়েছিল যেহেতু আপনি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত। যখন আপনি বলেছেন গুনাহটা তো বড় গুনাহ, সাংঘাতিক গুনাহ, লোকটা ভয়ে বের হয়ে গেছে। এখন কি অবস্থা আপনি জানেন কিনা? রাসূল বললেন, না এখন আমি জানি না। জিবরাইল বললেন, আজ 40 দিন পর্যন্ত পাহাড়ের চূড়ায় উঠে কাঁদতে কাঁদতে তার চোখের পানি শেষ হয়ে গিয়েছে। এখন তার চোখ দিয়া রক্ত বের হয়, কোনো পানি বের হয় না। এই জন্য আল্লাহ এই মুহূর্তে আমাকে ডাক দিয়া বললেন, জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলো আমার ওই বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আমরা তওবা করতে রাজি আছি কিনা? হাত তুলে দেখান। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের জীবনের যত প্রকার গুনাহ আছে গো, সগীরা গুনাহ হোক কবিরা গুনাহ হোক, সব গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। হাত নামান। ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা বলা হয়েছে আমল করার তৌফিক দান করুন। আমিন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.